সম্মানিত চাকরি প্রত্যাশী এবং অভিভাবকবৃন্দ যে যেখান থেকে দেখছেন সকলকে জানাতে শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে বারবার কমেন্ট করছেন চট্টগ্রামের চাকরির জন্য, চট্টগ্রাম অবস্থিত একটি স্বনামধন্য বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের জন্য যারা প্রার্থী আছেন তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কী কী পদে নিচ্ছে আপনারা একটু দেখেন। প্রথমে বলে রাখি, এটা আজাদী পত্রিকায় সার্কুলারটা দিয়েছে, কিন্তু শিল্প প্রতিষ্ঠানের নামটা দেওয়া হয় নাই, কারণ ওনার একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, ওই জন্য। যাই হোক, অফিসার অথবা জুনিয়র অফিসার সিকিউরিটি নিচ্ছে ওরা এসএসসি পাশে, তবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। স্যালারি এবং আর অন্যান্য সুযোগ সুবিধা এখানে উল্লেখ করা নেই, কারণ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ওনাদের রুলস রেগুলেশন যেভাবে আছে ঠিক ওইভাবে করে সকলের জন্য চালু থাকবে। যাই হোক, জুনিয়র অফিসার সিকিউরিটি যেটা 1 নম্বর পদে চাচ্ছে, ওরা সেনাবাহিনী থেকে অথবা সামরিক বাহিনী থেকে ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হলে ওদেরকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ ওরা রুলস রেগুলেশন এবং নিয়ম কানুন সম্পর্কে অনেক দিন যাবৎ চাকরি করে আসছে বিদায় ওদেরকে বেশি প্রায়োরিটি দেয়। যাই হোক, নতুনরাও কিন্তু আবেদন করতে পারবেন, যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জব করছেন তারাও কিন্তু করতে পারবেন। 2 নম্বরে ওনাদের লাগে সিকিউরিটি সুপারভাইজার, সিকিউরিটিদের পরিচালনা করার জন্য সুপারভাইজার। এখানে নতুনরাও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এসএসসি পাস অথবা এসএসসি হলেও চলবে। এরও ঠিক সেম বাংলাদেশ সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনী থেকে ওরা যারা চাকরি করে আসছে ওয়ারেন্ট অফিসার অথবা এর উচ্চ পর্যায়ে অথবা নিম্ন পর্যায়ে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। নতুনরাও কিন্তু আবেদন করতে পারবেন। সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলে হবে। শারীরিকভাবে ফিটনেস যাদের আছে ওদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে চাকরি করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন হলে তাদের জন্য ভালো হয়। আরেকটা নিব অফিস পিয়ন, যেটাকে আমরা অফিস সহায়ক বলি। এটা এসএসসি পাস অথবা এসএসসি পাস হলে হবে। যাদের অভিজ্ঞতা আছে, পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অথবা যে কোনো শিল্প প্রতিষ্ঠানে 2 বছরের অভিজ্ঞতা থাকলে দেওয়া হবে অগ্রাধিকার। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝছো সার্কুলারের বিষয়বস্তুটা। এর বাইরে যদি না বুঝে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবে এবং শেয়ারের মাধ্যমে চেষ্টা করবে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। এখন আসুন আবেদন কিভাবে করবেন। অনেকে আবেদনের সিস্টেমটাই বুঝেন না। আবেদন এখানে বলা হয়েছে আগ্রহী যারা প্রার্থী আছেন তাদেরকে 31/7 অর্থাৎ এই মাসের 31 তারিখ, আর বেশি দিন নেই, আজকে 21 তারিখ হলে আর 9-10 দিন আছে। এর মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত লিখবেন, একটা কম্পিউটার দোকানে অথবা নিজের হাতে যাই লেখেন না হবে। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, আপনার নাম, বাবার নাম, ঠিকানা, আগে কোথায় চাকরি করছেন, আপনার মোবাইল নাম্বার, ডিটেলস, ঠিক আছে। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র আছে না, এটার ফটোকপি দিবেন, ওটার সাথে অ্যাটাচ করবেন। জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সকল যদি সনদ থাকে এটার ফটোকপি, 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ একটা খামের মধ্যে ঢুকাবেন। এখন আসেন খামটা কীভাবে দিবেন। খামের তো বাম সাইড এবং লেফট এবং রাইট সাইড আছে, বাম এবং ডান। এক পাশে আপনি লিখবেন প্রেরক, আরেক পাশে লিখবেন পাপক। প্রেরক তো আপনি, প্রেরক আপনি, ঠিক আছে। আপনার নামটি এখানে লিখবেন। পাপককে এখানে যদি বলা হয়, কারণ এখানে একটা শিল্প প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। পাপক হচ্ছে লিখবেন এখানে দৈনিক আজাদী 9 CDA, বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, ঠিক আছে। আজাদী বক্স নাম্বার 1002/2026, এটা হচ্ছে আপনার পাপক। এই বক্সে আপনি আপনার সিভিটা রাখতে হবে। তবে আপনার খামের উপর অবশ্যই কিন্তু আপনার কী লিখবেন, পদের নামটা লিখবেন। যেখানে যে পদে লিখবেন ওই পদটা আপনি অবশ্যই নামটা লিখবেন। আসসালামু আলাইকুম। পদের নামটা লিখবেন। আপনাদের যদি সিকিউরিটি সুপার হয়ে যায় অফিসার হয়ে যান, যেটাই লেখেন না কেন পদের নাম, উপরে পদের নাম অবশ্যই লিখতে হবে। আশা করি তোমরা বুঝছো। এর বাইরেও যদি না বুঝে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।